Okay, saints, we come to a wonderful title, The Heirs of God. আমেন। বিশ্বাসীগণ, আমরা খুব Yeah. The heir is a person legally entitled to inherit the property, asset, or title of another person upon his death. এখানে যে ঈশ্বরের যে উত্তরাধিকারীগণ, এখানে যে ব্যক্তি, এখানে তার যে বিষয় এখানে বলা হয়েছে, এবং যে ব্যক্তি এবং তার সে বিষয়টি এখানে বর্ণনা করা হয়েছে। Yeah, the literal meaning of heir is someone who has been appointed to receive an inheritance. এবং এখানে যে তার যে তার যে উত্তরাধিকারীগণ, এখানে তার সে উত্তরাধিকারকে বলা হয়েছে, যেখানে তার সে উপাধি এখানে দেওয়া হয়েছে। Yeah, so as the believers, we have the inheritance to enjoy. বিশ্বাসী হিসাবে আমাদেরকে সে উত্তরাধিকার দেওয়া হয়েছে, যেটা আমরা উপভোগ করতে পারি। So as the heirs of God, we need to understand three different words. উত্তরাধিকারী হিসাবে আমাদের তিনটা সে শব্দ যেটা আলাদা, সেটা আমাদেরকে বুঝতে হবে। In Romans chapter 8, verse 16 says, The Spirit Himself witnesses with our spirit that we are children of God. আমরা দেখতে পাই রোমিও রোমিও 8 অধ্যায় 16 পদ। Yeah, Romans 8:16. রোমিও 8 অধ্যায় 16 পদ। পবিত্র আত্মা নিজেই তোমাদের অন্তরে এই সাক্ষ্য দিচ্ছেন যে আমরা ঈশ্বরের সন্তান। Yeah, so as long as you believe, you become the children of God. যখন আমরা তাকে বিশ্বাস করি, তখন আমরা তার সন্তান হয়েছি। And the Spirit witness with our spirit that we are children of God. এবং এই পবিত্র আত্মা নিজে আমাদের অন্তরে সাক্ষ্য দিচ্ছেন যে আমরা ঈশ্বরের সন্তান। Yeah, this is the assurance of our salvation. এটা হচ্ছে আমাদের সে সে উদ্ধারের সে একটা সাক্ষ্য। And verse 14 says, For as many as are led by the Spirit of God, these are sons of God. যুদ্ধপথ, কারণ যারা ঈশ্বরের আত্মায় পরিচালনায় চলে তারা ঈশ্বরের সন্তান। So when we believe, we become children of God. যখন আমরা বিশ্বাস করেছি, তখন আমরা তার সন্তান হয়েছি। But if you want to become sons of God, you need to be led by the Spirit. কিন্তু আপনি যদি ঈশ্বরের সন্তান হতে চান, তাহলে আপনাকে সে আত্মা দ্বারা পরিচালিত হতে হবে। That means you grow up in the spiritual life. এটার অর্থ হচ্ছে আপনাকে পবিত্র আত্মা দ্বারা বেড়ে উঠতে হবে। So you have the leading. You are led by the Spirit. এটা হচ্ছে আপনি সে আত্মা দ্বারা আপনি পরিচালিত হবেন। And verse 17 says, And if children, heirs also, on the one hand, heirs of God, on the other, joint heirs with Christ, if indeed we suffer with him, that we may also be glorified with him. এবং 17 পদ, আমরা যদি সন্তান হয়ে থাকি, তবে ঈশ্বর তার সন্তানদের যা দেবেন বলে প্রতিজ্ঞা করেছেন, আমরা তা পাব। খ্রিস্ট ঈশ্বরের কাছ থেকে তা পাবেন, আর আমরা তার সঙ্গে তা পাব, কারণ আমরা যদি খ্রিস্টের সঙ্গে কষ্ট ভোগ করি, তবে তার সঙ্গে মহিমারও ভাগী হব।
Yeah, here we have another word, heirs of God. এখানে এখানে অন্য একটা শব্দ রয়েছে, এখানে হচ্ছে আমরা সে ঈশ্বরের উত্তরাধিকারী। Yeah, if you believe properly, you become children of God. আমরা যদি প্রকৃত পক্ষে তাকে বিশ্বাস করি, আমরা তারই সন্তান। If you grow up and you are led by the Spirit, you are sons of God. এবং আপনি যদি বৃদ্ধি পেয়ে থাকেন এবং আত্মা দ্বারা পরিচালিত হয়ে থাকেন, তাহলে আপনি ঈশ্বরের সে পুত্র। And you grow unto maturity, fully mature, then you become heirs of God. এবং আপনি যতক্ষণ না পর্যন্ত সে পরিপূর্ণভাবে বৃদ্ধি না পান, সে পর্যন্ত আপনি হচ্ছে তার ঈশ্বরের উত্তরাধিকারী। But here says, if indeed we suffer with him, that we may also be glorified with him. কিন্তু এখানে বলা হয়েছে, কারণ আমরা যদি খ্রিস্টের সঙ্গে কষ্ট ভোগ করি, তবে তার সঙ্গে মহিমার ভাগী হব। That means if we want to become heirs of God, we need to be, we not only grow, but we need to be matured. তার জন্য আমরা যদি তার উত্তরাধিকারী হতে চাই, তাহলে আমাদের শুধু বেড়ে উঠতে হবে না, আমাদেরকে পরিপূর্ণতায়ও বৃদ্ধি পেতে হবে। To fully grow, to be matured, we need to be suffer with Christ. এবং পরিপূর্ণভাবে বেড়ে ওঠা মানে হচ্ছে আমাদের খ্রিস্টের সঙ্গে কষ্ট ভোগ করতে হবে। Yeah, so every one of us, we do not like suffering. প্রত্যেকে আমরা এখানে যারা আছি, আমরা কষ্ট ভোগকে আমরা পছন্দ করি না। But for our growth, we cannot grow without suffering. কিন্তু আমাদের বৃদ্ধি পেতে হলে কষ্ট ভোগ ছাড়া আমরা বৃদ্ধি পেতে পারি না। So we need to remember, suffering is the incarnation of grace. তার জন্য আমাদের মনে রাখতে হবে, সে কষ্ট ভোগ হচ্ছে তার তার সাথে সংযুক্তির জন্য আমাদের একটা অনুগ্রহ। So if a grain of wheat, if a seed need to grow, it must be sown into the ground. তার জন্য এক যে শস্যের বীজ, যে দানা, সেটা যদি বেড়ে উঠতে হয়, তাকে সে মাটিতে পড়তে হয়। Yeah, the seed need to be sown under the ground and be broken there to have a sprout. এবং একটা বীজ তাকে বেড়ে উঠতে হলে তাকে মাটিতে ভিতরে যেতে হবে এবং সেখানে ভেঙে ফেলতে হয় এবং সেখানে মাটির সাথে মিশে সেটা উপরে বেড়ে উঠতে পারে। And after it has a sprout, it need to grow further by the sunlight, by the rain. এবং তাকে বেড়ে উঠতে হলে তার সে বৃষ্টির প্রয়োজন, তার সে সূর্যের আলোর প্রয়োজন হয়ে থাকে। This sunlight and the rains are very necessary for the growth. এবং তার যে বেড়ে ওঠার জন্য এই যে সূর্যের আলো এবং যে বৃষ্টি, এটা খুবই তার প্রয়োজন। But on the other hand, it is a suffering. কিন্তু অন্যদিকে এটা তার একটা কষ্টভোগ। In book of Matthew chapter 13, the Lord Jesus himself, he go out to sow the seed. এখানে আমরা দেখতে পাই সে মথি পুস্তকে সে 13 অধ্যায়ে সে প্রভু নিজে সেখানে গিয়েছিলেন। So he saw himself as the seed. এখানে তিনি নিজেকে একজন বীজ হিসাবে দেখিয়েছিলেন। And this seed is sown into four kind of ground. এবং এখানে যে বীজ, এখানে চারটা এখানে যে মাটিতে পড়েছিল, এটা তিনি দেখিয়েছিলেন। The first is the wayside, very hard and hot.
এবং এখানে সেই বীজ এটা হচ্ছে সে পথের পাশে এখানে সেখানে পড়েছিল। And the other seed fell on the rocky place. এবং আরেকটা বীজ সে পাথরের জমিতে পড়েছিল। So uh, immediately they spring up, but it do not grow properly because it do not have the deep earth. তারা সেখানে পড়েছিল এবং সেখানে তারা বেড়ে উঠতে পারেনি, কারণ সেখানে পর্যাপ্ত সে মাটি গভীরতার ছিল না। Yeah, so when the sun rise, it is scorched because they have no root. কারণ সেখানে যখন সূর্য উঠলো সেটা তখন পুড়ে গেল, কারণ সেখানে কোনো শিকড় ভালো করে সেখানে বসতে পারেনি। Yeah, so the sunlight is necessary for the growth of life. তার জন্য এখানে সূর্যের আলো সেখানে প্রয়োজন ছিল তার জীবনে বৃদ্ধি পাওয়ার জন্য। But this sunlight make the seed scorched, dry up because it has not a deep root. কারণ এখানে সূর্যের আলো তাকে পুড়ে গেল, কারণ এখানে তার যে শিকড় সেটা ভালো করে বসেনি, যার ফলে সেটা শুকিয়ে গেল। Because that has the hidden rock under the earth. কারণ এখানে সে পাথরের নিচে সেখানে সে মাটি সেখানে লুকায়িত ছিল। Yeah, this hidden rock is the hidden sins or the stumbles in our heart. যে লুকানো পাথর সেটা হচ্ছে আমাদের সে লুকানো এক ধরনের সে পাপ যেটা আমাদের হৃদয়ে থাকে। Yeah, something is hidden in our heart. কিছু তাহলে সে লুকায়িত আমাদের হৃদয়ে। Yeah, our unbroken the self. এবং আমরা নিজেকে ভেঙে ফেলতে পারি না। Yeah, so that prevent us to have a deep root. হয়তোবা আমাদের সে গভীর যে শিকড় আমাদের মধ্যে রয়েছে। Because of that, this seed cannot grow properly. যেটার কারণে যে বীজ সেটা প্রকৃতভাবে সেটা বেড়ে উঠতে পারে না। And the third kind of the seed, the third kind of the earth is the earth which have the thorn. এবং কতগুলো বীজ সেখানে সে কাঁটা বনের মধ্যে পড়লো। And this thorn grows together with the seed and it choked the seed. সে কাঁটা বনে পড়ে তারা বেড়ে উঠলো, কিন্তু সেটা চারাগুলোকে সেটা চেপে রাখলো। Yeah, this salt is something that grows together with us. এবং এই যে যে চারাগুলো সেটা আমাদের একসঙ্গে আমাদের সাথে বেড়ে ওঠে। Yeah, the divine seed, divine life sown into us. সে ঐশ্বরিক জীবন সেটা আমাদেরকে দেখায়। And when this seed grows, the other thing, the thorn grows together. যখন এই চারাগুলো আমাদের মধ্যে বেড়ে ওঠে, তার সাথে সাথে আমাদের যে কাঁটা সেটা আমাদের কাছে বেড়ে ওঠে। And in verse 22, Matthew chapter 13, verse 22 says, And the one sown in the thorns, this is he who hears the word and the anxiety of the age and the deceitfulness of riches utterly choke the word, and it becomes unfruitful. মথি 13:22 কাতার মধ্যে বুনা বীজের মধ্য দিয়ে তাদের সম্বন্ধে বলা হয়েছে, যারা সে কথা শুনে কিন্তু সংসারের চিন্তা ভাবনা এবং ধন সম্পত্তি মায়া সে কথাকে চেপে রাখে, সেই জন্য তাতে কোনো ফল হয় না।
Yeah, these thorns are the anxiety of the age and the deceitfulness of riches. তার জন্য এই যে কাঁটা বনের বীজ, এখানে আমাদের যে সংসারের যে চিন্তা ভাবনা, যে ধন সম্পত্তির মায়া, সেটাকে এখানে বলা হয়েছে। And it utterly choked the word. এবং সেটা আমাদের কথাকে এটা চেপে রাখে। That means it takes all the nutritions so the seed do not grow properly. এটার অর্থ হচ্ছে আমাদের সমস্ত কিছু, আমাদের যে হজমের যে ক্ষমতাকে এটা ধরে রাখে, যার জন্য এটা বেড়ে উঠতে পারে না। Yeah, so we need to be very careful. তার জন্য আমাদের খুবই সতর্ক হতে হবে। Yeah, there are something in our heart that we let them grow together with us. যেটা হচ্ছে কিছু আমাদের সে অন্তরের মধ্যে থাকে, যেটা আমরা একসাথে সেটাকে বেড়ে উঠতে দিই। And it can choke us. কিন্তু এটা আমাদের মধ্যে আমাদেরকে চেপে রাখে। Yeah, so it disturb our proper growth of life. তার জন্য এটা আমাদের প্রকৃত যে বেড়ে ওঠাকে এটা আমাদের কাছে বাধা হয়ে দাঁড়ায়। Yeah, so many times we pray to the Lord. অনেক সময় আমরা প্রভুর কাছে প্রার্থনা করি, Oh Lord, I love you. ও প্রভু, আমি তোমাকে ভালোবাসি। I want to grow. ও আমি বৃদ্ধি পেতে চাই। I want. I open my being to you. ও আমি নিজের সত্তাকে নিজে খুলে দিই। I want you occupy every part of my heart. এবং আমার আমার সমস্ত হৃদয়ের অংশকে আমি তোমার দ্বারা আকর্ষিত হতে চাই। But except this part. কিন্তু এই যে অংশ সারা, That means we reserve some place. We do not want the Lord to touch. এটার অর্থ হচ্ছে আমাদের কিছু সে অংশ আমরা চাই না যেটা ঈশ্বর আমাদেরকে আর যেটা প্রভু আমাদেরকে স্পর্শ করুক। Yeah, because we love it. কারণ এটাকে আমরা বেশি ভালোবাসি। Yeah, so we do not open it to the Lord. যার জন্য এটা আমরা প্রভুর জন্য এটা আমরা নিজেকে খুলে দিই না। Yeah, that will choke us. এটা হচ্ছে আমাদের নিজেদেরকে চেপে রাখে। Yeah, that will prevent us, yeah, to proper growth. এটা আমাদের সে প্রকৃত বৃদ্ধি পাওয়ার জন্য আমাদের বাধা হয়ে দাঁড়ায়। So we need to be careful. তার জন্য আমাদেরকে সতর্ক হতে হবে। We need to learn to be fully open to the Lord. আমাদের নিজেকে নিজেকে শিখতে হবে যেন আমরা সম্পূর্ণভাবে প্রভুর কাছে নিজেকে খুলে দিতে পারি, Without any reservation. কোনো কিছু সে বাধা বিপত্তি ছাড়া। So in this way, we can grow properly. এই উপায়ে আমরা প্রকৃতভাবে বৃদ্ধি পেতে পারি, Even unto maturity. যতক্ষণ না পর্যন্ত আমরা পরিপূর্ণতায় আমরা পুষবো। Yeah, for this purpose, God used a lot of environment. এই উদ্দেশ্যে প্রভু আমাদের অনেক সে পরিবেশকে তিনি ব্যবহার করে থাকেন। And many times we face the sufferings. অনেক সময় আমরা সে কষ্ট ভোগ আমরা মুখোমুখি হই। But that suffering is for us to grow properly. কিন্তু এই যে কষ্ট, এটা হচ্ছে আমাদের জন্য যেটার জন্য আমরা প্রকৃতভাবে বৃদ্ধি পেতে পারি। So Romans 8:28 says, তার জন্য রোমিও 8:28 বলা হয়েছে, yeah, all things work together for good. এখানে আমরা জানি সমস্ত কিছু হচ্ছে আমাদের ভালোর জন্য। Yeah, everything happened to us is designed by God.
এবং সমস্ত কিছু ঘটবে আমাদের ঈশ্বরের উদ্দেশ্য অনুসারে। Yeah, so your husband, your wife, your children, all are designed by God. ও, তার জন্য আমাদের স্বামী, আমাদের স্ত্রী, আমাদের পুত্র সন্তান সমস্ত কিছু হচ্ছে ঈশ্বরের মধ্য দিয়ে তৈরি হয়েছে। They all work together for good. সমস্ত কিছু কাজ হচ্ছে তার ভালোর জন্য। And that good is to conform to the image of God, of His এবং Son. এর এবং এই যে ভালো হচ্ছে তার সেই সন্তানের মধ্য দিয়ে। That means we grow unto maturity. এটার অর্থ হচ্ছে আমরা সে পরিপূর্ণতা না হওয়া পর্যন্ত বেড়ে উঠব। So, in this message, the point is we are heirs of God. তার জন্য এই যে বাণীতে যে মূল বিষয় হচ্ছে আমরা হচ্ছে ঈশ্বরের উত্তরাধিকারী। Yeah, to be heirs of God, we need to grow unto maturity. আমাদের তার উত্তরাধিকারী হিসাবে আমাদের যতক্ষণ না পর্যন্ত পরিপূর্ণতা হবে আমাদের বেড়ে উঠতে হবে। Yeah, so we have the hope to grow. তার জন্য আমাদের আশা দরকার যেন আমরা বৃদ্ধি পেতে পারি। And this hope is based on the eternal life. এবং এই আশা হচ্ছে আমাদের সে অনন্তকালীন জীবনের মধ্য দিয়ে। Yeah, this eternal life is our hope. এবং এই অনন্তকালীন জীবন হচ্ছে আমাদের আশা। So the Bible verse today we read the First Peter 1:3 and 4. তার জন্য আজকে যে বাইবেলের পথ আমরা পাঠ করেছি সে প্রথম পিতর সে 2 এবং 3। Blessed be the God and Father of our Lord Jesus Christ, আমাদের প্রভু যীশু খ্রিস্টের ঈশ্বর এবং পিতার গৌরব হোক, who according to his great mercy has regenerated us unto a living hope. যীশু খ্রিস্টকে মৃত্যু থেকে জীবিত করে তুলে ঈশ্বর তার প্রচুর করুণায় আমাদের নতুন জন্ম দান করেছেন। Through the resurrection of Jesus Christ from the dead. যীশু তার মৃত্যু থেকে জীবিত সে আমাদের নতুন দান করেছেন, যার ফলে আমরা একটা জীবন্ত আশ্বাস পেয়েছি। So, as believers, we are regenerated. সে বিশ্বাসী হিসাবে আমাদের নতুন জন্ম আমাদের হয়েছে। Yeah, we are regenerated through the resurrection of Jesus Christ. এবং প্রভুর সে পুনরুত্থানের মধ্য দিয়ে আমাদের সে নতুন সে জন্ম আমাদের হয়েছে। So we were resurrected with Christ. তার জন্য আমরা সে প্রভুর সাথে আমরা পুনরুত্থিত হয়েছি। And we received this eternal divine life. এবং আমরা তার সে ঐশ্বরিক জীবন আমরা লাভ করেছি। So this is our hope. এবং এটা হচ্ছে আমাদের আশা। So when the father and mother, when the parents bear a baby, they are full of hope. যখন একজন পিতা এবং মাতা যখন সে সন্তান সে তারা জন্ম লাভ করবে তখন তাদের একটা আশা থাকে। Yeah. This hope is based on the human life that baby have. এই যে আশা হচ্ছে এটা আমাদের মানবীয় জীবনের যে মানব জীবনের সে অনুসারের সে একটা আশা। So they have hope. Oh, when this baby grow, he can be a doctor or engineer. ও, তাদের একটা আশা থাকে যখন এই যে তার সন্তান যখন বেড়ে উঠবে, যখন বড় হবে সে হয়তোবা একদিন ডাক্তার বা ইঞ্জিনিয়ার হবে। Yeah. So we have this eternal life. হ্যাঁ, আমাদের সে অনন্ত জীবন রয়েছে And we have the living hope. এবং আমাদের সে জীবন্ত আশা রয়েছে। And verse 4 says,
the living hope unto an inheritance incorruptible and undefiled and unfading, kept in the heavens for you. এবং তারপর অর্থাৎ ভবিষ্যতে এমন একটা সম্পত্তি পাবার আশ্বাস আমরা পেয়েছি যা কখনো ধ্বংস হবে না, যাতে মন্দ কিছু থাকবে না এবং চিরকাল নতুন থাকবে। Yeah. Many Christians, when they hear about this inheritance, incorruptible, undefiled, and unfading, kept in the heavens for them, they think about the heavenly mansion. যখন কোনো বিশ্বাসী এই যে এটা শুনে যে ভবিষ্যতে এমন একটা সম্পত্তি পাবার আশ্বাস থাকবে এবং এটা কখনো ধ্বংস হবে না, বা এটা কোনো মন্দ থাকবে না, তারা তখন ভাবে যে সে স্বর্গের বিষয়ে। But this inheritance is not the material things, material, the house. কিন্তু এই যে এটা যে সম্পত্তির কথা বলা হয়েছে, এটা কোনো আমাদের যে কোনো কিছু সে উপাদানের সে বিষয় এখানে নয়। This inheritance is triune God Himself. এখানে যে যে সম্পত্তি পাওয়ার যে কথা বলা হয়েছে, এটা হচ্ছে সে তৃপ্ত ঈশ্বর স্বয়ং নিজে। Yeah, triune God. God Himself is our inheritance. এবং যে তৃপ্ত ঈশ্বর এখানে সেটা হচ্ছে স্বয়ং নিজে সে আমাদের সম্পত্তি। This is clearly revealed in the Ephesians chapter 1. এটা পরিষ্কারভাবে আমাদের সে ইফিসীয় 1 অধ্যায়ে বলা হয়েছে। Let's read Ephesians chapter 1, verse 11. ইফিসীয় 1 অধ্যায় 11 পদ। In whom also we were designated as an inheritance, having been predestinated according to the purpose of the one who works all things according to the counsel of his will. ঈশ্বর তার বিচার বুদ্ধি অনুসারে নিজের ইচ্ছা মতোই সব কাজ করেন। তার উদ্দেশ্য অনুসারে তিনি আগে যা ঠিক করে রেখেছিলেন সে মতোই খ্রিস্টের মধ্য দিয়ে তার নিজের লোক হবার জন্য তিনি আমাদের বেছে নিয়েছেন। Then this verse says, we were designated as an inheritance of God. এখানে বলা হয়েছে তিনি আগে নিজে আমাদেরকে ঠিক করে রেখেছিলেন আমরা যেন তার সে উত্তরাধিকারী হতে পারি। That means we are possession of God. এটা হচ্ছে আমরা হচ্ছে তার সে ব্যক্তি, আমরা হচ্ছে তার আমরা হচ্ছে তার সে অবস্থান। Okay, and verse 13 says, in whom also you, having heard the word of the truth, the gospel of your salvation, in him also believing, you were sealed with the Holy Spirit of the promise. এবং 13 পদ, আর তোমরা সত্যের বাক্য অর্থাৎ পাপ থেকে উদ্ধার পাবার সুখবর শুনে খ্রিস্টের উপর বিশ্বাস করেছ। খ্রিস্টের Yeah, সঙ্গে যুক্ত হয়েছে বলে ঈশ্বর তার প্রতিজ্ঞা করা পবিত্র আত্মা দিয়ে তোমাদের শীল মোহর করে রেখেছেন। yeah, we are God's possession. আমরা হচ্ছে ঈশ্বরের সে অবস্থান। And God sealed us with the Holy Spirit. এবং ঈশ্বর আমাদের সে পবিত্র আত্মা দ্বারা আমাদের শীল মোহর করে রেখেছেন। Okay, if you buy a book and you put a seal on the book, that means the book is yours. আপনি যখন কোনো বই কিনবেন এবং সে বইয়ে যদি সে শীল দেওয়া হয়, তখন এটা বলা হয় এই বইটা আমার। And when you seal on the book, that seal has the essence of the ink. এবং যখন এই যে বইয়ে যে শীল দেওয়া হয়, তখন এই যে শীলের ভিতর এখানে কালি থাকে। That means this Holy Spirit, when the God put a sealing of the Holy Spirit, He dispensed His essence into us.
ঠিক তেমনি ভাবে যখন সে পবিত্র আত্মা দ্বারা আমাদেরকে সিল মোহর করা হয়, এখানে তিনি And, নিজেকে আমাদের কাছে বিতরণ করেন। and in the sealing, there is a kind of image. So এবং okay, go on. এবং যখন এই যে সিল মোহর আমাদের করা হয়, তখন স্বয়ং তার নিজের যে প্রতিমূর্তি এখানে থাকে। So this sealing of the Holy Spirit has three meanings. আর তার জন্য এই যে সিল মোহর করা, এখানে তার তিনটা অর্থ রয়েছে। Yeah, the sealing of the Holy Spirit, number one, means we are God's possession. এখানে যে পবিত্র আত্মা দ্বারা সিল মোহর করা হচ্ছে, আমরা হচ্ছে ঈশ্বরের সে সহ অবস্থান। And number two, through the sealing, God dispenses His essence into us. এবং যে সিল মোহর করা হচ্ছে, এই স্বয়ং ঈশ্বর নিজের যে বৈশিষ্ট্য তিনি আমাদেরকে আহ তিনি আমাদেরকে বিতরণ করেন। And number three, we have the image of God through the sealing of the Holy Spirit. এবং তিন, যেটা হচ্ছে সে সিল মোহরের মধ্য দিয়ে আমাদের ঈশ্বরের যে প্রতিমূর্তি আমাদের মধ্যে রয়েছে। And verse 14 says, who is the pledge of our inheritance unto the redemption of the acquired possession to the praise of his glory. এবং 14, যারা ঈশ্বরের নিজের সম্পত্তি তাদের তিনি একটা অধিকার দেবার প্রতিজ্ঞা করেছেন, তাদের যতদিন না সম্পূর্ণ মুক্ত করা হয় ততদিন পর্যন্ত সে অধিকারের প্রথম অংশ হিসাবে পবিত্র আত্মাকে তাদের দেওয়া হয়েছে। So this verse says, this Holy Spirit is the pledge of our inheritance. এবং এখানে বলা হয়েছে এই যে পবিত্র আত্মা, এটা আমাদের অধিকার হিসাবে তিনি আমাদেরকে দিয়েছেন। That means God is our inheritance. তার জন্য সে ঈশ্বর হচ্ছে আমাদের সে উত্তরাধিকার। So to pledge for our inheritance, God put the Holy Spirit as a pledge. এবং তিনি যে আমাদের যে প্রতিজ্ঞা করেছেন, যে তার উত্তরাধিকার হিসাবে সে স্বয়ং ঈশ্বর নিজে হচ্ছে সে এখানে মাংসে মূর্তিমান। The Greek word pledge in the Greek means a sample or a guarantee. এখানে যে গ্রিক শব্দ যে প্লেট, এটার অর্থ হচ্ছে তার সে এখানে একটা নিশ্চয়তা, তার যে তিনি যে প্রতিজ্ঞা আমাদেরকে করেছেন। And also it has a meaning of foretaste. এবং এটা হচ্ছে আমাদের একটা স্বাদ নেওয়ার একটা অংশ। So in the ancient times, when they buy and sell the land, the seller give a piece of the earth, the sample of the earth to the buyer. যখন সে পুরাতন সময়ে যখন কোনো ব্যক্তি যখন জমি কিনবে বা বেচবে, তখন তারা কত এক এক টুকরো সে অংশ, সে জমির যে মাটি যে অংশ তাদেরকে দেওয়া হয়, দেখানো হয়। So when you see the sample of the earth, you can have the guarantee. The land you buy is that very good land. ও, যখন আমাদের মধ্যে সে অংশ, যে যে স্যাম্পল, যে স্যাম্পল আমাদের মধ্যে থাকবে, তখন আমাদের সে একটা নিশ্চয়তা থাকে যে জমি আমি কিনছি সেটা আমার। So the spirit in us today, he give us this foretaste, the sample taste for our full inheritance. তার জন্য আজকে তিনি আমাদেরকে সে আত্মা, সে পবিত্র আত্মা আমাদেরকে দিয়েছেন,
সেটা আমাদের সে তার উত্তরাধিকার তার অধিকার পাওয়ার জন্য আমাদের সে একটা সে বিষয়ে সে একটা নিশ্চয়তা। So sometimes in the church meeting or training, we are full of enjoyment. মাঝে মধ্যে আমাদের সে মণ্ডলীর জীবনে সে সবাই অথবা সে প্রার্থনায় আমাদের সে পরিপূর্ণ আমাদের সে আমরা উপভোগ করতে পারি। Yeah, we feel, oh, it is full of enjoyment. ও আমরা মনে করি এটা আমাদের সে পরিপূর্ণ আমাদের উপভোগের বিষয়, But that is just a foretaste. কিন্তু এটা হচ্ছে শুধুমাত্র আমাদের স্বাদ স্বাদ নেওয়ার জন্য। Yeah, the full enjoyment will come in the next age and in eternity. এবং সে সে আমাদের পরিপূর্ণ উপভোগ আসবে আমাদের আগামী যুগে এবং সে অনন্তকালীন সময়ে। Yeah, for this, in this way, we can taste Him, enjoy God as our inheritance. কিন্তু এই যে যুগে আমরা তাকে এভাবে আমাদের স্বাদ আমরা নিতে পারি আমরা তার যে উত্তরাধিকার হিসাবে। So, as believer, we have a great inheritance. তার জন্য আমাদের বিশ্বাসী হিসাবে আমাদের এই প্রধান আমাদের সে উত্তরাধিকার যে অধিকার আমাদের রয়েছে। Yeah, and our inheritance is the triune God Himself. এবং আমাদের যে অধিকার এটা হচ্ছে আমাদের তৃতীয় ঈশ্বর স্বয়ং নিজে। And we can enjoy this inheritance through the sample, through the foretaste of the Spirit. এবং আমরা সে অধিকার হিসাবে আমরা সে খ্রিস্টকে আমরা ভোগ করতে পারি আমরা আমাদের সে স্বাদ হিসাবে। And the more we enjoy God, our God, as our inheritance, we become God's inheritance. ও আমরা যত বেশি তাকে আমরা উপভোগ করব আমরা তত বেশি আমরা তার সে অধিকারী হিসাবে আমরা তার উত্তরাধিকারী হতে পারবো। That means when we enjoy God, God also enjoy us. যখন আমরা ঈশ্বরকে উপভোগ করব ঈশ্বরও নিজে আমাদেরকে উপভোগ করবেন। Yeah, in this way we enjoy God, God enjoy us in eternity. এ উপায়ে আমরা ঈশ্বরকে উপভোগ করব এবং ঈশ্বর আমাদেরকে উপভোগ করবেন সে অনন্তকালীন সময়ে। That is our inheritance in eternity. এটা হচ্ছে আমাদের সে অনন্তকালীন আমাদের সে উত্তরাধিকারী। This is our destiny as heirs of God. এটা হচ্ছে আমাদের সে গন্তব্য স্থান আমরা তার সে উত্তরাধিকারী হিসাবে। Yeah, for this purpose, we need to grow through much suffering. এই উদ্দেশ্যের জন্য আমাদেরকে বৃদ্ধি পেতে হবে সে কষ্ট ভোগের মধ্য দিয়ে। So, in every situation, we need to look to this goal. ও আমাদের সমস্ত কিছু সে আমাদের অবস্থায় আমাদেরকে এই যে লক্ষ্য আমাদেরকে Yeah. দেখতে হবে। Yeah, our goal is not just go to the heavenly mansion. ও আমাদের লক্ষ্য শুধু সে স্বর্গে যাওয়ার জন্য নয় যেটা আমাদেরকে এখানে উল্লেখ করা হয়েছে। Yeah, our destiny is to enjoy God as our inheritance. ও আমাদের গন্তব্য স্থান হচ্ছে আমাদের তার সে অধিকার হিসাবে যেন আমরা তাকে উপভোগ করতে পারি And we become God's inheritance. এবং আমরা যেন ঈশ্বরের সেই উত্তরাধিকারী হতে পারি। Amen. Okay, I start here today.